এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে আরামবাগের কালীপুরের হেলিপ্যাডের ময়দানে, যেখানে একটু পরেই আমাদের মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন। বাংলার 2026-এর যে নির্বাচন চলছে সেই নির্বাচনের প্রাককালে আরামবাগের কালীপুরে আসছেন মুখ্যমন্ত্রী। এই আরামবাগবাসীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সেটাই এখন প্রশ্নের মুখে। আমরা কার্যত এই মাঠ এখনো সম্পূর্ণ ভরা দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও খালি রয়েছে, যেখানে অগণিত মানুষের ভিড় হয়তো লক্ষ্য করা যেত, এর আগেও দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মাঠ এখনো খালি পড়ে রয়েছে। আমি চারপাশে ঘুরে দেখাতে বলবো যে মাঠ এখনো প্রায় কার্যত খালি পড়ে রয়েছে। কোথাও কি তাহলে পরিবর্তনের ফলে হাওয়া লেগেছে নাকি অন্য কিছু, কি বলছে সাধারণ মানুষ? আমরা সেই প্রশ্নের জবাব দিতে পৌঁছে গেছি আরামবাগে। আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছে যে ওনারা কি বলতে চাইছেন। কিন্তু এর আগে এই সময় মুখ্যমন্ত্রী জনসভাতে প্রচুর উপচে পড়া ভিড় ছিল, সাধারণ মানুষ ঢুকতে পারছিল না, কিন্তু আজকে সেখানে খালি দেখা যাচ্ছে মাঠ। রোদ গরম তো প্রচুর, সব গাছপালা নাকি পরিবর্তনের পালে হাওয়া লেগেছে, কি মনে করছেন? না মমতা আছে থাকবে তো সাধারণ মানুষ আরামবাগের মাটি দুর্জয় ঘাটি, আরামবাগের মাটি পূর্ণ। আর সেই আরামবাগের মাটিতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এটা বিরোধীরা আজকে দেখে বুঝে নিয়েছেন যে আরামবাগের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছে এই আরামবাগেতে। তাই আজকে প্রমাণ হয়ে গেল যে আরামবাগের মানুষ আমাদের দিদির পাশে আছে। এবং আজকে একদম সারা কালীপুরে যে মাঠকে ভরিয়ে দিয়েছে। দেখুন বলি, এটা দিদি এটাই বলে দিয়েছে যে প্রচার হচ্ছে চারিদিকে, প্রচার হচ্ছে চারিদিকে। এখন অন্য জায়গা থেকে লোক আসে না, শুধু আরামবাগেরই লোক, শুধু আরামবাগের লোক। আরামবাগের লোকটা কি বন্ধ হয়েছে? এবার বিরোধীরা কত বলবে, বিরোধীরা বলবে আমাদের তো ভাড়া করা লোক না, এটা আরামবাগের স্থানীয় লোক, আরামবাগের মানুষ। এটা আমাদের ভাড়া করে আনতে হয়নি, বিহার থেকে ভাড়া করে আনতে হয়নি, আজকে বাইরের রাজ্য থেকে ভাড়া করে আনতে হয়নি। আরামবাগের মানুষ দিদির ডাকে সাড়া দিয়ে দিদির পাশে আছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যুবসাথী, হ্যাঁ বেশ, হ্যাঁ অনেক খুশি। একটু বলবো হচ্ছে আমার মতন অনেক যারা হচ্ছে পড়াশোনা করে বসে আছে বা সাধারণ মানুষের কাছে যে যুবসাথী পেয়েছে, তা আমার মতন মেয়েরা তো অনেক খুশি। নতুন করে আর কিছু চাই না, চাইবো আরও উন্নয়ন করে যাচ্ছে, আর আরও আশা করি আরও উন্নয়ন করে যাবে। আমার নাম রত্না রায়, বাড়ি সুপারা, 7 নম্বর ওয়ার্ড। সারাদিন উপোস করে আমরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দিদিকে সমর্থন করতে আসছি। দিদি 26 সালে মুখ্যমন্ত্রী হচ্ছে হবে, হ্যাঁ, বাংলার জয় অবশ্যই হবে। আর যারা ভয় দেখাচ্ছে ওরা যে দিল্লির গুন্ডাগুনে এসে ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। দিদি ক্ষমতায় থাকলে পশ্চিমবাংলায় আশীর্বাদ করছি আমরা, উন্নতি হবে। উত্তরগুলোই বাড়ি মানিকপাড়, সালেপুর 1 নম্বর। সরাসরি আরামবাগ থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।